কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন একটা প্রশ্ন, হস্তমৈথুনের কারণে কারো পুরুষাঙ্গ যদি ছোট হয়ে যায় তাহলে সে কি বিবাহ করতে পারবে? সে কি বিবাহ করতে পারবে কিনা, বা পুরুষের পুরুষাঙ্গ কতটুকু থাকলে সে বিবাহ করতে সক্ষম হবে? প্রশ্নটা সারমর্ম এমন যে যদি হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে বিয়ে করতে পারবে কিনা, অর্থাৎ সে ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা, এবং পুরুষের পুরুষাঙ্গ কতটুকু হলে সে বিবাহ করতে পারবে। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেক পুরুষ প্রশ্ন করে থাকে, জানতে চায়, এবং যে সমস্যায় প্রায় প্রত্যেকটা পুরুষই কিন্তু ভুগে থাকে। তো ঠিক তেমনই একটা প্রশ্নের অ্যান্সার আজকে আমি করব। কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন একটা প্রশ্ন, হস্তমৈথুনের কারণে কারো পুরুষাঙ্গ যদি ছোট হয়ে যায় তাহলে সে কি বিবাহ করতে পারবে? সে কি বিবাহ করতে পারবে কিনা, বা পুরুষের পুরুষাঙ্গ কতটুকু থাকলে সে বিবাহ করতে সক্ষম হবে? প্রশ্নটা সারমর্ম এমন যে যদি হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে বিয়ে করতে পারবে কিনা, অর্থাৎ সে ছোট পুরুষাঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দিতে পারবে কিনা, এবং পুরুষের পুরুষাঙ্গ কতটুকু হলে সে বিবাহ করতে পারবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমে আমি বলবো যে একজন মেয়ের যোনিপথ থেকে কতটুকু পর্যন্ত তার পুরুষাঙ্গ ইন করলে সে সুখ অনুভব করে, অর্থাৎ সহবাসের সময় পুরুষাঙ্গ কত দূর পর্যন্ত যোনিপথের ভিতরে প্রবেশ করলে সেই মেয়েটা সুখ অনুভব করে। তো আমাদের জানতে হবে যে পুরুষের যেমন বীর্যপাত হয়, মেয়েদেরও কিন্তু বীর্যপাত হয়। তো মেয়েদের নির্দিষ্ট একটা জায়গা আছে, একটা জি স্পট নামক একটা জায়গা আছে, যে জায়গায় ঘর্ষণ লাগার কারণে মেয়েদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। এখন এই জি স্পট যেটা, এর অবস্থান মেয়েদের যোনিপথ থেকে যদি বেটে মেয়ে হয় তাহলে যোনি মুখ থেকে 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে। আর যদি লম্বা মেয়ে হয় সেক্ষেত্রে যোনি মুখ থেকে 2 থেকে 2.5 ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে। আর এর অবস্থান যোনির উপরিভাগে, অর্থাৎ যোনিপথ কিন্তু রাউন্ড আকৃতি থাকে। নিচে রেকটাম মলদ্বার, উপরে প্রস্রাবের যে স্থান, প্রস্রাবের জায়গা নালীপথ, আর দুই পাশে রান থাকে। তা এর অবস্থান থাকে উপরিভাগে, অর্থাৎ প্রস্রাবের স্থান থেকে নিচে, প্রস্রাবের স্থান থেকে নিচের দিকে যোনিপথের উপরিভাগে থাকে। তো এখন এখানে যদি পুরুষের পুরুষাঙ্গ 2 থেকে 2.5 ইঞ্চি হয় তাহলে, যেটাকে মাইক্রোপেনিস বলে, অর্থাৎ ছোট লিঙ্গ, এটা দিয়েও কিন্তু সে তার স্ত্রীকে সুখ দিতে পারে। অর্থাৎ যখন সহবাস করবে তখন লিঙ্গটা নিচের দিকে, রেকটামের দিকে ধাবিত না করে উপরের দিকে, অর্থাৎ প্রস্রাবের যে স্থান তার উপরের দিকে, উপরিভাগে, যোনিপথের উপরিভাগে লাগাতার ঘর্ষণ দিলে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাহলে আপনার যে প্রশ্নটা ছিল কতটুকু লিঙ্গ হলে সে বিবাহ করতে সক্ষম বা স্ত্রীর সুখ দিতে সক্ষম, তা এক কথায় এখানে 2 থেকে 2.5 ইঞ্চি হলে, অর্থাৎ ইঞ্চি যদি লিঙ্গ হয় সেটা দিয়েও কিন্তু সুখ দেওয়া সম্ভব হয়। তবে বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষের লিঙ্গের গড় সাইজ 6.2 ইঞ্চি, আর বাংলাদেশের পুরুষ সাধারণত
4-4.5 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে, প্রায় প্রত্যেকটা পুরুষেরই থাকে। তো এখানে কিছু পুরুষের লিঙ্গ ছোট থাকে, যেটা মাইক্রোপেনিস বা ছোট লিঙ্গ, সেটা 2 থেকে 2.5 ইঞ্চি থাকে। তাহলে একজন পুরুষ কিন্তু সর্বনিম্ন 2 থেকে 2.5 ইঞ্চি লিঙ্গ দিয়েও তার স্ত্রীকে সুখ দিতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করেছেন যে হস্তমৈথুনের কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায় তাহলে সে বিবাহ করতে পারবে কিনা। আমি কিন্তু অ্যানসার করেছি কতটুকু পর্যন্ত হলে সে বিবাহ করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, অ্যানসার হলো যে যদি হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে যায় তাহলে সেটা কিন্তু চিকিৎসার মাধ্যমে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়। কারণ লিঙ্গের ভিতরে কিন্তু কোনো হাড় নেই, আছে শুধু মাংস আর রক্তনালী। এখন রক্তনালীর ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত বড় হবে, মোটা হবে, শক্ত হবে। তো এখন হস্তমৈথুনের কারণে যদি সেই শিরাগুলো সংকুচিত হয়ে যায় তাহলে কি হবে, লিঙ্গ ছোট হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, মনে হবে কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে, বাঁকা হয়ে যাবে ইত্যাদি। আর সেক্ষেত্রে সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর এর জন্য সবথেকে কার্যকরী চিকিৎসা হলো হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক। একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা লক্ষণের উপর ভিত্তি করে সুন্দর একটা চিকিৎসা দেবে। চিকিৎসা নিলে লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেহেতু এটা ভাবা যাবে না যে হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে গেলে বিবাহ করা যাবে না। আপনাদের অপশন কিন্তু 2টা। একটা আমি বলেছি কতটুকু সাইজের লিঙ্গ হলে বিবাহ করা যাবে বা স্ত্রীকে সুখ দেওয়া যাবে। আরেকটা অপশন হলো যে হস্তমৈথুনের কারণে ক্ষতিগ্রস্ত হলে সেটা আবার পূর্বের সঠিক চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আসা কিন্তু সম্ভব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।